আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে মানহা, আমি তার নানুমণি ঘুরতে বের হয়েছি। আর যাওয়ার পথেই দেখেন কার সাথে দেখা। তারা কিন্তু আমাদের আগে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সে তার নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তারা হয়তো বা গাড়ি পাচ্ছিল না, তাই আমাদের সাথে আবার দেখা হয়ে গিয়েছে। পাতিয়া তার নানুর সাথে দেখা করতে যাচ্ছে। যাই হোক, ওরা যাক। আর আমরা চলে এসেছি প্রকৃতির মাঝে। প্রকৃতির মাঝে বলতে আজকে কিন্তু আমরা নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। আর রাস্তা দিয়ে হাঁটার সময় মানহা, এই যে দেখেন, এই মামাদের আইসক্রিম খাবে। তাকে এতটাই নিষেধ করা হচ্ছিল, বা সে মানবে না। যাই হোক, বাচ্চা মানুষ, দিয়ে দেই। এই যে মানহা কিন্তু আইসক্রিম খাচ্ছিল আর মনের সুখে হাঁটছিল। তার নানুমণি কিন্তু তার সামনে। সে কিন্তু সচরাচর এইভাবে হাঁটতে পারে না, বাট আজকে সাহস দেখিয়ে একা একা হাঁটতেছে আর আইসক্রিম খাচ্ছে। এই যে দেখেন, সে আস্তে আস্তে আমাদের সাথে কিন্তু নদীর পাড়ে চলে এসেছে। আমরা কিন্তু প্রায় 20 টাকার ভাড়া বাঁচিয়ে চলে এসেছি, কারণ যেহেতু আজকে আমরা হাঁটতে বের হয়েছি। আজকে তো আমরা সবাই মিলে হাঁটবো। হাঁটতে হাঁটতে দেখেন কার সাথে দেখা হয়েছে। সে দেখছিল এই ছাগলটাকে। কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। সে কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়েছে, বাট আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে দেখেন, আস্তে আস্তে কিন্তু একদম বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে আমরা ওই সময়টায় কিন্তু এসেছি। একটু রোদ কমেছে, তাই আমরা বের হয়েছি বাসা থেকে। আর আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল। একটু মেঘলা মেঘলা টাইপের আবহাওয়া ছিল, আর অনেক বাতাসও ছিল। ভালো লাগছিল। আসলে সচরাচর আসা হয় না। কাছাকাছি হওয়াতে মনে হয় আমরা একটু দেরি করেই আসি। আর অনেক দূর থেকে কিন্তু এখানে মানুষ ঘুরতে আসে। এই যে দেখেন, মানহামণি কি আঁকস করছিল। এটা আসলে কিসের পাইপ, নদী থেকে এখানে কেন এসেছে? আসলে এগুলো ছিল ড্রেজারের পাইপ। এখানে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল, যে সামনেই দেখা যাচ্ছে। সে আসলে এগুলি কখনো দেখেনি, দেখে আসলে অনেক কিছু জিজ্ঞেস করছিল। যাই হোক, এই যে দেখেন, আমরা কিন্তু নদীর একদম কাছাকাছি চলে এসেছি। আমি আমার মা একদম সাইডে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। নদীর একটা ঠান্ডা শীতল হাওয়া আসলে মনটাকে অনেক ভালো করে দেয়। আর আমরা একদম নদীর কাছাকাছি। এখানে অনেকে গোসল করছিলেন। আর এই যে দেখেন, এটা কিন্তু শীতলক্ষা নদী। এখান দিয়ে এই যে বড় একটা লঞ্চ যাচ্ছিল। আর এই লঞ্চটা যেভাবে যাচ্ছিল অনেক ফুল স্পিডে, বাট এখানে কিন্তু অনেক নৌকা চলাচল করে। আসলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। এরকম কিন্তু মাঝে মধ্যে এই ঘাটগুলোতে নৌকার অ্যাক্সিডেন্ট হয়, অনেক লোকজন মারা যায়। আসলে এইগুলো একটু খেয়ালে রাখা উচিত। যেহেতু এখানে 2টা ঘাট একসাথে, একটা হচ্ছে এখানে বন্দর ঘাট, আর তার পাশাপাশি স্কুল ঘাট। আর হচ্ছে একটু সামনে গেলে কিন্তু এটা টানবাজার ঘাট বলা হয়, মানে যেটা স্কুল ঘাট আর কি। এখানে যেহেতু অনেক যাত্রী চলাচল করে, তাহলে এখানে উচিত প্রত্যেকটা মানুষকেই তাদের একটু সাবধানতা অবলম্বন করে চলাচল করা। বাট এখানে যা দেখলাম আসলে দেখে ভালো লাগছিল না। যাই হোক, সব বলে মা মেয়ে চলে এসেছি। এই যে দেখেন, আমরা কিন্তু এখানে এর আগেও এসেছিলাম। খুবই ভালো লেগেছে জায়গাটা। এখানে শীতের সময় একটা সৌন্দর্য থাকে, আর হচ্ছে গরমের সময় আরেকটা সৌন্দর্য। এই যে দেখেন, নদীটা কিন্তু এখন অনেক ঠান্ডা। এখানে খুবই স্রোত থাকে, এক সময় দেখা যায় আবার একদম ঠান্ডা হয়ে যায়। এখান থেকে মানহা একদম উপরে উঠে গিয়েছে। দেখেন, পার হতে পারছিলাম, একটা ফাঁকা ছিল। এই যে মানহা উপরে উঠে গিয়েছে, আমাকে বলছিলাম মা আমি কিন্তু উঠে গিয়েছি। আর আমরা একদম নদীর কাছাকাছি বসার জন্য সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে এসেছি। একদম নদীর কাছাকাছি আমি আর মানহা। সে পানিতে পা ভেজানোর চেষ্টা করছিল, বাট আমি দেইনি, যেহেতু পাগুলো কাদা কাদা হয়ে যাবে, সে হাঁটতে পারবে না। আর আকাশটা দেখেন কত সুন্দর লাগছে।
আমাদের নদী দেখা শেষ হয়ে গিয়েছে, এখন বাসায় যাব। আর যাওয়ার পথে মানহা বায়না ধরেছে যে এটা ডেসি কর্নারের একটা গোল্লা আইসক্রিম খাবে। বাট এই আইসক্রিমগুলো আসলে আমার ছোটোবেলা অনেক পছন্দ ছিল, বাট এখন আধুনিক যুগ, সব কিছু আধুনিক হয়ে গিয়েছে, এখন সব ফ্লেভারও চেঞ্জ হয়েছে। যাই হোক, মেয়ে যেহেতু চাচ্ছে, বাট ইচ্ছে ছিল না, সে এর আগেও একটা আইসক্রিম খেয়েছে, তারপরও যেহেতু খাবে মেয়েকে কিনে দিই, সাথে আমিও খাই। এই যে দেখেন আমাদের জন্য মামাটা কিন্তু আইসক্রিম তৈরি করছিলেন। এই যে বিভিন্ন ধরনের কালার, এখানে আসলে এটা কি কালার আসলে আমার জানা নেই। এখানে নাকি ফলের জুস আছে, বাট দেখে তো মনে হচ্ছিল না, বিভিন্ন কালারই মনে হচ্ছিল, হয়তো ফুড কালার দিয়ে তৈরি। যেহেতু বিভিন্ন কালারের ছিল, বাচ্চারাও খেতে খুবই আগ্রহ করছিল। যাই হোক, কী করার, মেয়ে এখান থেকে যাবেই না, তার জন্য মেয়ের জন্য অর্ডার দিয়েছি। আর এই যে মামা কিন্তু সবার জন্য একটা একটা করে বানিয়ে দিচ্ছিলেন। বানানোর প্রসেসিংটা কিন্তু খুবই সুন্দর ছিল, বরফ করে কুচি কুচি করে দিলেই, আর হচ্ছে এই যে এখানে যেই ফ্লেভারগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছে। মানহা যেহেতু ছোট, তাকে মিষ্টি ফ্লেভারের যতগুলো সিরাপ ছিল সব দিয়েছে এখানে। যে দেখেন কি মজা করে সে খাচ্ছে।